নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি কোয়েল বলছি। এখনো পর্যন্ত এদেশে একটা আইডিতে নট এ সিম কার্ড ইস্যু করা হচ্ছিল, কিন্তু এখন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 391-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে আরও কঠোর হচ্ছে ভারতবর্ষ। তার জন্য নতুন নির্দেশিকা আনছে কেন্দ্র। সেই নির্দেশিকা অনুযায়ী একটি আইডিতে সরকার মোট 4টি সিম দেওয়ার পরিকল্পনা করছে। এখনো পর্যন্ত এদেশে একটা আইডিতে নট এ সিম কার্ড ইস্যু করা হচ্ছিল। ডিজিটাল ভারত গড়ে তোলার ক্ষেত্রে সরকার সচেষ্ট হয়েছে বেশ কিছু বছর আগেই। সেই লক্ষ্যে এগোচ্ছেও দেশ। কিন্তু ডিজিটাল ভারতের পথের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইম। আধার কার্ড থেকে প্যান কার্ড, সিম কার্ড থেকে ভুয়ো ফোন নাম্বার, জালিয়াতি চলছে সর্বত্র, সব মাধ্যম ব্যবহার করে। এখন ভারত ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে আরও কঠোর হচ্ছে। তার জন্য নতুন নির্দেশিকা আনছে কেন্দ্র। সেই নির্দেশিকা অনুযায়ী একটি আইডিতে সরকার মোট 4টি সিম দেওয়ার পরিকল্পনা করছে। এখনো পর্যন্ত এদেশে একটা আইডিতে নট এ সিম কার্ড ইস্যু করা হয়, কিন্তু এরপর থেকে সেই সংখ্যাটাই কমানোর চেষ্টা চলছে সরকারের তরফে। সিম কার্ডের সংখ্যা কমানো হচ্ছে। একাধিক রিপোর্ট থেকে জানা গেছে টেলিকম বিভাগ প্রতি সিম কার্ডের সংখ্যা নির্ধারণের কাজ করছে। তবে এই প্রথমবার যে সিম কার্ডের সংখ্যা কমানো হচ্ছে এমনটা নয়। এর আগেও 2021 সালে সিম কার্ডের সংখ্যা 9 কমিয়ে আনা হয়েছিল। ভুয়ো সিম কার্ড শনাক্তকরণের সুবিধে হবে। প্রতিটি সিম কার্ডের জন্য থাকে আলাদা আলাদা আইডি। এখন যদি আইডির বিরুদ্ধে গিয়ে সিম কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে আপনাকে https://tafcop.digitelecom.gov.in সাইটে যেতে হবে। এর আগে নিয়ম ছিল এক ব্যক্তির সিম কার্ড আইডিতে কোনো ভুয়ো সিম রেজিস্টার্ড হলে তার অভিযোগ করা যাবে, তার মধ্যে দিয়েই আসলে ভুয়ো সিম ব্লক করা যায়। এখন আপনার মনে হতেই পারে একটা সিম কার্ড তা যখন বহাল তবিয়তেই রয়েছে, তা নিয়ে খুব একটা বেশি ভেবে লাভ নেই। কিন্তু এমনটা নয়। তার কারণ আপনার অজান্তেই সিম কার্ড জালিয়াতির ঘটনা ঘটতে পারে। তা যদি হয়, তাতে কি সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, তার কুল কিনারাও করতে পারবেন না। সিম কার্ডটি ফেলে দেওয়ার আগে তা বন্ধ করা প্রয়োজন। আপনার মনে হতে পারে একটি নতুন সিম পেয়ে গিয়েছেন, তাই পুরনো সিমের আর প্রয়োজন নেই, তাই ফেলে দেন। কিন্তু ফেলে দেওয়ার আগে কি সেটিকে বন্ধ করেন? নিশ্চয়ই করেন না। তবে এরপর থেকে এই ভুলটা আর করবেন না। যে কোনো সিম কার্ড বন্ধ না করে ফেলে দেওয়া উচিত নয়, কারণ তারপর যে কেউ এটি ব্যবহার করতে পারে। এছাড়াও যদি এটি কোনো ভুল উপায়ে ব্যবহার করা হয়, তবে সিমের মালিক অর্থাৎ আপনাকেই জবাব দিতে হবে। এমনকি আপনার জেলও হতে পারে। তাহলেই বুঝতে পারছেন আপনার কত ক্ষতি হতে পারে। সিম কার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি নতুন সিম কার্ড নেওয়ার পরে আপনার কাছে সিম কোম্পানির তরফ থেকে কোনো ফোন আসে, আর সেই ফোনে আপনার কাছ থেকে পুরনো সিম কার্ডটি চাওয়া হয়, তাহলে সতর্ক হন। কারণ কোনো সিম কোম্পানি আপনাকে ফোন করে পুরনো সিম চায় না। তাই ভুল করেও কারোর সঙ্গে সিম কার্ড শেয়ার করবেন না, কারণ কেউ আপনার সিম কার্ড ব্যবহার করে কাউকে কল করে টাকা চাইতে পারে। সিম কার্ড স্ব্যাপিংয়ের মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। সিম কার্ড নিয়ে ভারতে কঠোর আইন রয়েছে, এজন্য আপনাকে আপনার সিম কার্ডের যত্ন নিতে হবে। সিম কার্ড স্ব্যাপিংয়ের মাধ্যমেও আপনার ক্ষতি হতে পারে। আজকাল এটি প্রতারকদের একটা নতুন হাতিয়ার হয়ে উঠেছে, যা আপনার অজান্তেই ঘটে যাচ্ছে। প্রতারকরা একই নাম্বারের আরেকটি সিম কার্ড ইস্যু করে, আর তারপর ওটিপি বসিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরো টাকাটাই হাতিয়ে নেয়। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আর সেই সঙ্গে সাজেশনস দিন যে কী কী বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।